গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে পরিযায়ী শ্রমিক বোঝাই বাস থেকে 7 কেজি গাঁজা সহ এক পরিযায়ী শ্রমিককে গ্রেপ্তার করল হেমতাবাদ থানার পুলিশ। জানা গিয়েছে, ধৃত ওই শ্রমিকের নাম যুগল রায়। তার বাড়ি দক্ষিণ দিনাজপুর জেলার হরিরামপুর থানার বারতকি এলাকায়। বৃহস্পতিবার রাতে বাহারাইল এলাকা থেকে গাঁজা সহ ওই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, বাজেয়াপ্ত হওয়া এই গাঁজার বাজার মূল্য 70,000 টাকা। শুক্রবার 21শে জুন আন্তর্জাতিক যোগা দিবস। সারা বিশ্বজুড়ে এই দিনটিকে পালন করা হচ্ছে। একই ছবি রায়গঞ্জ শহরেও। এদিন রায়গঞ্জের পার্বতী দেবী এপি স্কুলে একটি যোগ শিবিরের আয়োজন করা হয়েছিল। প্রণবানন্দ যোগ শিবিরের সহযোগিতায় এই শিবিরে অংশ নেয় কচি কাঁচারা। বিদ্যালয় প্রধান শিক্ষক অরূপ কান্তি ঘোষ জানিয়েছেন, যোগ বিষয়টি বর্তমানে সিলেবাসের অধীনে রয়েছে, তাই নিয়মিত যোগ চর্চা করা হয়। মালদা ক্লাবের পরিচালনা এবং একটি যোগ সংস্থার উদ্যোগে শুক্রবার পালিত হলো বিশ্ব যোগ দিবস। এদিন সকালে মালদা শহরের বৃন্দাবনী ময়দানে আয়োজিত এই যোগ শিবিরে শতাধিক পুরুষ এবং মহিলা অংশ নেন। ইংরেজবাজার পৌরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী, সংস্থার সদস্য অরুণ কুমার সাহা, যোগগুরু গৌতম মণ্ডল সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন এদিনের এই কর্মসূচিতে। শারীরিক এবং মানসিক সুস্থতায় যোগের ভূমিকা নিয়ে সাধারণ মানুষকে সচেতনতার বার্তা দেওয়া হয় এদিনের এই যোগ শিবিরের মাধ্যমে। দেশজুড়ে পালিত হলো আন্তর্জাতিক যোগ দিবস। শুক্রবার কালিয়াগঞ্জ বিজেপির উদ্যোগে যোগ দিবস পালন করা হয়। হাসপাতাল পাড়া মাঠে আন্তর্জাতিক যোগ দিবসে অংশ নেন রায়গঞ্জ লোকসভা কেন্দ্রের নবনির্বাচিত সাংসদ কার্তিক চন্দ্র পাল, বিজেপির শহর মণ্ডল সভাপতি ও 10 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর গৌরাঙ্গ দাস, বিজেপি নেতা সন্তোষ বেঙ্গানি সহ অন্যান্য নেতৃত্ব এদিনের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন। দৈনন্দিন জীবনে শরীর সুস্থ রাখতে যোগ ব্যায়াম কেন প্রয়োজনীয় তা তুলে ধরেন বিজেপি সাংসদ। শুক্রবার আন্তর্জাতিক যোগ দিবস। প্রতি বছরের মতো এবছর উত্তর দিনাজপুর জেলার ডালখোলায় পালিত হলো 10ম আন্তর্জাতিক যোগ দিবস। এদিন ভোরে ডালখোলা গণনায়ক ভবনে যোগ দিবস উপলক্ষে পতঞ্জলি যোগ সমিতির উদ্যোগে একটি যোগ শিবিরের আয়োজন করা হয়। এর পাশাপাশি যোগের ওপর নৃত্য পরিবেশন করেন স্থানীয় শিল্পীরা। এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন ডালখোলা পৌরসভার প্রাক্তন পৌরপতি সুভাষ গোস্বামী, অনুষ্ঠানের উদ্যোক্তা জয়ন্ত দাস সহ অন্যান্যরা। আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে যোগ শিবির আয়োজিত হলো পুরাতন মালদার নারায়ণপুর এলাকায় অবস্থিত জিকেসিআইটি শিক্ষা প্রতিষ্ঠানে। এদিন এই যোগ শিবিরে অংশ নিয়েছিলেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার, উত্তর মালদার সাংসদ খগেন মুর্মু, বিধায়ক গোপাল চন্দ্র সাহা, জুয়েল মুর্মু সহ অন্যান্যরা। পাশাপাশি এদিন এক বৃক্ষরোপণ কর্মসূচিও অনুষ্ঠিত হয়। আন্তর্জাতিক যোগ দিবস পালিত হলো গাজলে। গাজলের কদুবাড়িতে একটি বেসরকারি লজে আন্তর্জাতিক যোগ দিবস পালন করা হয় রাধাকৃষ্ণ গৌরাঙ্গ মহাপ্রভু ভক্ত সংঘর উদ্যোগে। উপস্থিত ছিলেন গাজল ব্যবসায়ী সমিতির সম্পাদক বিধানচন্দ্র রায় সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ। দেহ এবং মন সুস্থ রাখতে কি ধরনের ব্যায়াম করা প্রয়োজন তা এদিনের যোগ দিবসে দেখানো হয়। প্রচুর মানুষ এদিনের কর্মসূচিতে অংশ নেয়। শুক্রবার 21শে জুন সারা বিশ্বজুড়ে পালিত হচ্ছে আন্তর্জাতিক যোগা দিবস। এই দিনটিকে সামনে রেখে রায়গঞ্জে আয়োজিত হলো আন্তর্জাতিক যোগা দিবস। এদিন রায়গঞ্জ শহরের সুপার মার্কেটে এই দিনটিকে বিশেষভাবে পালন করে নেহেরু যুব কেন্দ্র। আয়োজক সংস্থার অ্যাডিশনাল প্রোগ্রাম সুপারভাইজার কল্যাণ সরকার জানিয়েছেন, দেশের 730টি জেলায় এই যোগ শিবিরের আয়োজন করা হয়েছে। মূলত যুব সমাজকে যোগ চর্চার প্রতি উদ্বুদ্ধ করাই তাদের মূল লক্ষ্য। লোকসভার খরা কাটিয়ে বিধানসভা উপনির্বাচনে জোরদার লড়াইয়ে নেমেছেন রায়গঞ্জ বিধানসভা উপনির্বাচনের তৃণমূল কংগ্রেস প্রার্থী কৃষ্ণ কল্যাণী। আগামী 10ই জুলাই অনুষ্ঠিত হবে উপনির্বাচন, যাকে সামনে রেখে প্রচার। শুক্রবার রায়গঞ্জ শহরের মোহনবাটি বাজারে প্রচার করলেন তৃণমূল কংগ্রেস প্রার্থী কৃষ্ণ কল্যাণী। এদিন মোহনবাটি বাজারের বিভিন্ন দোকানগুলিতে করজোড়ে জনসংযোগ সারেন তৃণমূল কংগ্রেস প্রার্থী। জেলায় বাড়ছে রক্ত সংকট, সেই সংকট মেটাতে এবারে এগিয়ে এলো পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশন উত্তর দিনাজপুর জেলা শাখা। শুক্রবার রায়গঞ্জের কর্ণজোড়ায় অবস্থিত সিএমএইচ অফিসে একটি স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন আয়োজক সংগঠনের জেলা সভাপতি উত্তম কুমার সিনহা সহ অন্যান্য সদস্যরা। উত্তমবাবু জানিয়েছেন, শুক্রবার জেলার 2টি মহকুমায় 2টি শিবির করা হয়েছে। রায়গঞ্জের শিবিরে প্রায় 80 জন রক্তদাতা স্বেচ্ছায় রক্তদান করেন। রাজভবনে পালিত হলো আন্তর্জাতিক যোগা দিবস। শুক্রবার রাজভবনে অনুষ্ঠিত যোগা দিবস পালন অনুষ্ঠানে রাজ্যপাল সিভি আনন্দ বোস যোগ পরিবেশন করেন। এই দিনের অনুষ্ঠানে রাজভবনে বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রীদের পাশাপাশি বিভিন্ন স্কাউটের সদস্যরাও সম্পূর্ণ সাদা পোশাকে উপস্থিত হন। অনুষ্ঠানের শুরুতে জাতীয় সঙ্গীত পরিবেশন করা হয়। যোগা অভ্যাসের ফলে শরীর চর্চার পাশাপাশি মানসিক স্বাস্থ্য বিকাশ পায়। কোচবিহারের মাথাভাঙা শহর সংলগ্ন হাজরাহাট 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের পূর্ব খাটেরবাড়ি এলাকায় তৃণমূল পার্টি অফিসে ভাঙচুর করা সহ দলীয় ফ্লেক্স এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি ছিঁড়ে ফেলার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়। পার্টি অফিসের ভিতরে টিভিও ভেঙে ফেলা হয়েছে বলে অভিযোগ। এদিন সকালে এই নিয়ে এলাকায় উত্তেজনাও ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় মাথাভাঙা থানার পুলিশ। পার্টি অফিসে ভাঙচুর করা এবং ফ্লেক্স ফেস্টুন ছেঁড়ার সঙ্গে যুক্ত অভিযুক্তদের গ্রেফতারের দাবিতে শহর সংলগ্ন কান্দুড়া মোড়ে পথ অবরোধে সামিল হয় তৃণমূলের নেতাকর্মীরা।
খড়িবাড়ির ভারত নেপাল সীমান্তের পানি ট্যাঙ্কিতে পালিত হলো বিশ্ব যোগা দিবস। শুক্রবার সকালে পানি ট্যাঙ্কি সীমান্তের মেচি ব্রিজে যোগা দিবস পালন করা হয়। এদিন এসএসবির 41 নম্বর ব্যাটালিয়নের আধিকারিক এবং জওয়ানরা এবং নেপালের আর্মির জওয়ানরা যোগা দিবসে অংশগ্রহণ করেন। স্থানীয় মানুষেরা এই যোগা দিবসে অংশগ্রহণ করেন। এদিন শরীরকে সুস্থ রেখে মানসিকভাবে উন্নত হতে যোগা খুবই উপকারী বলেন এসএসবি ডিআইজি রাধা ঠাকুর। দুই দেশের জওয়ানদের মিলিত এই কর্মসূচির মাধ্যমে একে অপরের মধ্যে দৃঢ় সম্পর্ক স্থাপিত হয় তা বলাই বাহুল্য। 21 জুন আন্তর্জাতিক যোগা দিবস। সারা দেশের সাথে তাল মিলিয়ে হেমতাবাদের আদর্শ বিদ্যালয়ে জাতীয় সেবা প্রকল্পের পরিচালনায় আন্তর্জাতিক যোগ দিবস পালিত হলো শুক্রবার। এদিন সকালে হেমতাবাদ থানা ময়দানে এই যোগ শিবিরটি অনুষ্ঠিত হয়, যেখানে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক নীলমণি সরকার, জাতীয় সেবা প্রকল্পের প্রকল্প আধিকারিক আনসারুল রহমান সহ অন্যান্য শিক্ষকেরা। এদিন এই শিবিরে স্বেচ্ছাসেবকদের যোগ পরিবেশন ছাড়াও যোগাসন সম্পর্কে মূল্যবান বক্তব্য রাখেন এই শিবিরের প্রশিক্ষক। বিধানসভা উপনির্বাচন উপলক্ষে রায়গঞ্জে শুরু হলো বিজেপির মনোনয়ন প্রক্রিয়া। শুক্রবার রায়গঞ্জ শহরের দেবীনগর কালীবাড়িতে পুজো দিয়ে মনোনয়ন যাত্রা শুরু করেন বিজেপি প্রার্থী মানস কুমার ঘোষ। তার সাথে উপস্থিত ছিলেন রায়গঞ্জের বিজেপি সাংসদ কার্তিক পাল। প্রশাসন বাঁধ সংস্কার না করায় বন্যার আশঙ্কায় গ্রামবাসীরা নিজেরাই বাঁধ মেরামতির কাজে হাত লাগালেন। দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুর ব্লকের সুখদেবপুর গ্রাম পঞ্চায়েতের হোসেনপুর এলাকায় নদী বাঁধের একাধিক জায়গায় ফাটল দেখা যায় বৃহস্পতিবার গভীর রাতে। ফলে পুনর্ভবা নদীর বাঁধের সুরক্ষায় নেমে পড়েন গ্রামবাসীরা। পুরোদমে বাঁধ সংস্কারের কাজে অংশ নেন তারা। খবর পেয়ে শুক্রবার ঘটনাস্থলে পৌঁছন গঙ্গারামপুর সমষ্টি উন্নয়ন আধিকারিক ও সেচ দপ্তরের আধিকারিকেরা। একই সাথে ঘটনাস্থলে পৌঁছয় গঙ্গারামপুর থানার পুলিশও। ভোটে জেতার পর শুক্রবার প্রথম জেলায় ফিরলেন বালুরঘাটের দ্বিতীয়বারের সাংসদ তথা কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার। জেলাতে ঢোকার মুখে হরিরামপুর থানার মেহেন্দিপাড়া এলাকায় নবনির্বাচিত সাংসদ সুকান্ত মজুমদারকে সংবর্ধনা দেয় গঙ্গারামপুর বিধানসভার বিজেপি বিধায়ক সত্যেন্দ্রনাথ সহ জেলার অন্যান্য নেতা কর্মীরা। এরপর বুনিয়াদপুরে প্রবেশের মুখে সরাইঘাট এলাকায় অভিনন্দন যাত্রা উপলক্ষে ঢাকঢোল নিয়ে উপস্থিত হয়েছিলেন সেখানকার বিজেপির নেতাকর্মীরা। পরবর্তীতে সরাইঘাট থেকে মিছিল করে সমগ্র বুনিয়াদপুর পরিক্রমা করে বাসস্ট্যান্ড এলাকায় গিয়ে শেষ হয়। সেখানে সংবর্ধনা দেওয়া হয় কেন্দ্রীয় মন্ত্রীকে। লোকসভার খরা কাটিয়ে বিধানসভা উপনির্বাচনে জোরদার লড়াইয়ে নেমে পড়েছেন রায়গঞ্জ বিধানসভার উপনির্বাচনে তৃণমূল প্রার্থী কৃষ্ণ কল্যাণী। শুক্রবার রায়গঞ্জ শহরের মোহনবাটি বাজারে প্রচার করেন তৃণমূল কংগ্রেস প্রার্থী কৃষ্ণ কল্যাণী। এদিন মোহনবাটি বাজারের বিভিন্ন দোকানগুলিতে করজোড়ে জনসংযোগ সারেন তৃণমূল প্রার্থী। গাজল ব্লক বিপর্যয় মোকাবিলা দপ্তর এবং জাতীয় বিপর্যয় মোকাবিলা টিমের উদ্যোগে একদিনের কর্মশালা অনুষ্ঠিত হলো ক্যাম্পাসের অন্নদা শঙ্কর সদনে। এই কর্মশালায় বিপর্যয় মোকাবিলা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। বন্যা অগ্নিকাণ্ড ঘটলে কিভাবে তার মোকাবিলা করে অসহায় বিপদে পড়া মানুষদের প্রাণ বাঁচানো যায় তা হাতে কলমে শেখানো হয়। উপস্থিত ছিলেন গাজল ব্লকের বিডিও সুদীপ্ত বিশ্বাস, ব্লক বিপর্যয় মোকাবিলা দপ্তরের আধিকারিক সৌরভ দত্ত সহ অন্যান্যরা।